সবজিটা অনেক বেশি মজা হয়, তার জন্য রেখে দিলাম। আর এখানে আমি মুরগির কলিজা চলে আসলাম আমার পছন্দের বারান্দায়, কিন্তু এই মৌমাছিটা বসেছিল পরে আর রিস্ক পুঁই শাক পাতাগুলো আমি সবজিগুলোকে বাড়ার জন্য এখানে আমার হ্যালো এভরিওয়ান, চলে আসলাম শীতের সবজি রান্না করব বলে। প্রথমে পেঁয়াজ আর টমেটো একসাথে দিয়ে আমি সুন্দর করে মিক্সড করে নিব। এভাবে রান্না করলে সবজিটা অনেক বেশি মজা হয়। মানে আজকে আমি এটা দিয়ে মাছ তরকারি রান্না করব। তো এভাবে সিদ্ধ করার জন্য রেখে দিলাম। আর এখানে আমি মুরগির কলিজা আর মাছ নিয়েছি। তারপর চলে আসলাম আমার পছন্দের বারান্দায় কিছু পুঁই পাতা নেওয়ার জন্য। আমার এই পুঁই শাক গাছটা এত সুন্দরভাবে হয়েছে, ওর কাছ থেকে কোনো ধরনের পাতা ছিঁড়তে ইচ্ছে করে না, কিন্তু কয়েকদিন পর পাতাগুলো হলুদ হয়ে যায়, যার কারণে খেতেও ভালো লাগে না। তাই ইচ্ছা করেই মনের কষ্ট পুকে রেখে তারপর পাতাগুলো ছিঁড়তে শুরু করলাম। হুট করে দেখলাম এক ডেঞ্জার জিনিস, ও মাই গড, মৌমাছি। এই মৌমাছি দেখে তো মারাত্মক ভয় পেলাম। আমার লেবু গাছের মধ্যে এই মৌমাছিটা বসেছিল। পরে আর রিস্ক নিলাম না, পরে চিন্তা করলাম কোথা থেকে নেওয়া যায় পুঁই পাতা। তারপর দেখলাম অপর সাইডে আমার আরও কিছু গাছ হয়েছে, সেখান থেকে আমি কিছু পুঁই পাতা ছিঁড়ে নিচ্ছিলাম। এভাবে করে কিন্তু আমি সবজির জন্য কিছু পুঁই পাতা কালেকশন করি। আর এই আমার পুঁই শাক পাতাগুলো আমি সুন্দর করে সবজির মধ্যে এভাবে করে দিয়ে দিচ্ছি। আর তারপর চলে আসলাম ড্রয়িং রুমে। এসে দেখি আমার ছেলে পরীক্ষা দিয়ে আসছে ঠিকই, তার জিনিসপত্রগুলো এলোমেলো করে রেখে দিয়েছে। ছোটোবেলার কথা মনে হয়ে গেল, আমিও ছোটোবেলায় সেম কাজটাই করতাম। গেস্ট রুমে দিয়েছিলাম কিছু বালি শুকা দিতে, এখান দিয়ে অনেক সুন্দর রোদ আসে, তবে আজকে কোনো রোদে আসে নাই। তারপর চলে আসলাম আমার সবজিগুলোকে বাড়ার জন্য। এখানে আমার হাজব্যান্ডের জন্য আমি সবজিগুলো দিয়ে দিচ্ছি। সে নাকি ডায়েট করবে, বাইরে ভাই কোনো কাজ হচ্ছে না, শুধু শুধু এইসব করছে। তারপর বলল ডায়েটে নাকি প্রোটিন লাগবে। তারপরে এই একটা সুন্দর স্টেক তাকে দিয়ে দিলাম খাওয়ার জন্য। এভাবে করে সুন্দর করে তার জন্য আমি খাবারটা প্যাক করে দিচ্ছিলাম। আর এখানে আমার এই রান্নাটাও মোটামুটি কমপ্লিট হয়ে যাচ্ছে। টমেটোটা এরকম সিদ্ধ হওয়ার পরে হলুদ গুঁড়া মরিচ গুঁড়া দিয়ে সুন্দর করে এটাকে মাখোজাকো করে নিব। এভাবে করে রান্না করলে সত্যি তরকারিটা অনেক বেশি মজা হয়। এবার দিয়ে দিব আমি সবজিগুলো। ও মাই গড, কি অবস্থা! আলুগুলো তো কাটাই হলো না, আমি যদি এভাবে দিয়ে দিতাম কি হতো বলেন তো। তারপর আমি আলুগুলোকে সুন্দর করে কেটে নিলাম, কেটে এভাবে করে আমার সেই মশলার মধ্যে দিয়ে দিলাম। এভাবে রান্না করলে অনেক বেশি মজা হয়। আর এখানে আমি সিমটা অল্প দিয়েছি, কারণ আমার বাচ্চারা সিম খায় না। অনেকেই এই কথা শুনলে বলে ছোটবেলা থেকে কেন অভ্যাস করায়নি। ভাই, ওরা ছোটই আছে, কিন্তু সব কিছু অভ্যাসের দ্বারা হয় না। মানুষের নিজস্ব পছন্দ বলে কিছু থাকে। বাচ্চারা কিছু না খেলে কিছু টক্সিক মানুষ একটা কথা বলে যে মা শিখায়নি, কিছু হলে মায়ের দোষ। যাই হোক, বাদ দে ওদের কথা। মাছকে বললাম ভাই এবার তুই ওঠ, অনেক হয়েছে তোর ভাজাভুজি। তারপর আমি চলে আসলাম মুরগির ঘিলা কলিজির এখানে। হলুদ মরিচ দিয়ে সুন্দর করে এগুলো মাখিয়ে নিয়েছিলাম। এভাবে করে আমি এটা তেলের মধ্যে ভেজে নিব। এটা খেতে এত বেশি মজা হয়, আমি জাস্ট বলতে পারবো না, অনেক বেশি মজা হয়। আপনারা রান্না করে আমাকে বলতে পারেন যে কতটা মজা হয়। এভাবে করে আমি তেলের মধ্যে ছেড়ে দিলাম। আমার কখনোই রান্না বা কোনো ভিডিও এত বেশি লং আমি করি না, এই প্রথমবার আমি অনেক বেশি লং একটা ভিডিও দিয়েছি। তারপর গরম মশলা দিলাম, সামান্য একটু মরিচ গুঁড়োও দিয়ে দিলাম এখানে। এভাবে করেই কিন্তু আমি মুরগির ঘিলাকলি যেটা ভুনা করি, যেটা খেতে আসলে অনেক বেশি মজা হয়। তো এইভাবে করি আজকে অনেকগুলো রান্না আমার কমপ্লিট হয়ে গেল। তবে সবচেয়ে বেশি ভালো লেগেছে এই রান্নাটা করে। এই রান্নার কালারটা অনেক বেশি সুন্দর হয়েছে। মাছগুলোকে বললাম ভাই এবার তোরা আরামসে হইতে থাক, তোদেরকে সুন্দর করে আমি ঢেকে দিই, কোনো ডিস্টার্ব আমি করব না, প্রমিস করে দিলাম। তারপর হুট করে মনে পড়ে গেল লাল শাকগুলো তো রান্নাই করা হলো না। তারপর চিন্তা করলাম নো চিন্তা ডু ফুর্তি, এখনই রান্না করে ফেলবো, কারণ লাল শাক রান্না করা একদমই ইজি। এভাবে একটু সুন্দর করে রসুন আর পেঁয়াজগুলোকে লাল লাল করে নিব। আর এই পেঁয়াজ আর রসুনের মধ্যে লাল শাকটা দিলে এত সুন্দর একটা সাউন্ড হয়, এই জন্য এটা আমি রেখে দিলাম সাউন্ডটা। তো এভাবে করে আজকের রান্নাগুলো আমি কমপ্লিট করেছি। যাই হোক, রান্নাগুলো ভালোই হয়েছে। তো এখানে রান্নাগুলো সুন্দর করে সাজিয়ে নিলাম। আমি আবার অত বেশি প্রেজেন্টেবল না, পাতিলের মধ্যে রান্নাগুলো দেখাচ্ছি। তো একে একে করে এভাবেই আমার রান্নাগুলো কমপ্লিট হয়েছে। তবে সবচেয়ে বেশি আমার কাছে ভালো লেগেছে এই খাবারটা, মানে এই তরকারিটা অনেক বেশি সুন্দর হয়েছে, দেখতে অনেক চমৎকার লাগছে, মনে হচ্ছে আসলেই শীতকাল চলে আসছে। তোমাদের কেমন লেগেছে আজকের আমার এই ভিডিওটি? ভালো লাগলে অবশ্যই অবশ্যই ছোট্ট একটা লাইক দিয়ে দিবে। আল্লাহ হাফেজ।